এত কাছে যায় না, যে পড়বে পড়বে পড়বে। আমরা এখন পর্যন্ত 45টা ককটেলের মতো অংশ আমরা সদস্য বোমা সদস্য বস্তু আমরা পেয়েছি। আর আমরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আমরা এনেছি, যেহেতু তারা ওই এলাকার লোকালিটির ভিতরে তাদের যাতে ওখানে আরো কিছু আছে কিনা বা জনসাধারণের জীবনে বিঘ্ন না হয় সে জিজ্ঞাসাবাদের জন্য আমরা প্রাথমিক তদন্তে নিয়ে আসছি। এই মুহূর্তে আমরা এখনো কাউকে গ্রেফতার দেখাইনি। আপনাদের সামনের সংঘাতে কখন ঘটবে এরকম তো ধরেন যে আমাদের তো গোয়েন্দা নজরদারি অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। তো আগে যেটা ছিল যে আমরা যখনই যে কোনো ঘটনা থাকে না কেন আমরা অনেক ঘটনাই কিন্তু নিউট্রালাইজ করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে তখন আপনারা দেখতে পাচ্ছেন এটা। তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় ছোটদের একটা ইস্যু করে বড়নার সময় বড়রা সংঘাতে জড়ায় যায় এবং সেটা আসলে ম্যাসিভ আকারে ধারণ করার জন্য আপনারা যেটা বারবার বলার চেষ্টা করতেছেন। কিন্তু আমাদের দৃষ্টিতে যেটা বলতেছি যে আমরা কিন্তু অপরাধী যেই হোক, যে নতুন নতুন যে অপরাধী যারা না কেন তাকে কিন্তু আমরা আইনের আওতায় আনতেছি। তো তাদের এটা হচ্ছে একটা প্রসেস, এই প্রসেসের ভিতর দিয়ে আমাদের আসলে কাজ করতে হবে। আমরা আসলে এমন কোনো ম্যাজিক্যাল টুল নাই যে আপনারা যেটা এক্সপেক্ট করতেছেন যে তাদেরকে স্টপ করা যাবে। আসলে আমাদের যেরকম কাজ করতেছে সেদিক থেকে পারস্পরিক যারা রাজনৈতিক নেতৃত্বের কাছে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে তাদের সবাইকে নিয়েই কাজ করলে আমি আশা করি যে সামনে এই প্রবলেমটা আর থাকবে। এটা হচ্ছে আসলে পলিসিগত সিদ্ধান্ত, এটা আসলে পুলিশ এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় নাই। বাট আমাদের যে জিনিসটা আছে যে টহলের সংখ্যা যে বৃদ্ধি সেটা কার্যক্রম আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে আগে থেকে সংখ্যা অনেক বেড়েছে। আমাদের সিনিয়র কর্মকর্তাদেরও তদারকি বেড়েছে, আমরাও প্রতিনিয়ত এখানে অভিযানে অংশগ্রহণ করছি।